আজকে আমি শেয়ার করব আমার মাটির চুলা, শখের মাটির চুলার রান্নার রেসিপি। আর সাথে থাকবে একটা খুবই উপকারী টিপস। আ চলেন তাহলে রেসিপিটা দেখে নিই। এই যে দেখেন, আমি কিন্তু মাটির চুলায় রান্না করেছি। কিন্তু আমার পাতিলে কোনো কালি হবে না। কারণ হচ্ছে আমি পাতিলের নিচে সরিষার তেল অথবা সয়াবিন তেল যেকোনো একটা ভালো করে ১ম এ লাগিয়ে নিবেন। তেলটা লাগিয়ে তার উপরে পলিথিনটা এভাবে করে দিয়ে দিবেন। তাহলে দেখবেন কোনো কালি আপনার পাতিলে হবে না। সব পলিথিনের সাথেই চলে আসবে দেখেন এভাবে করে। এভাবে চাইলে আপনারা মাটির চুলায় রান্না করতে পারেন। আপনাদের কোনো কষ্ট হবে না পাতিল পরিষ্কার করার জন্য। এই যে পলিথিনে করে খুব সুন্দর করে কিন্তু কালিটা চলে আসে। তাহলে চলুন, আজকে রান্না করব আমি শুটকির তরকারি সরিষার তেল দিয়ে। আহ বেগুন, আলু আর হচ্ছে বরবটি আমি কেটে নিয়েছি। সাথে ২ টা শুটকি নিয়েছি, যেগুলা হচ্ছে পাতা শুটকি কিংবা ফাইসা শুটকি যেটাই বলেন না কেন। এখন আমি সরিষার তেলে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। আমি মূলত এটা হচ্ছে আমার শখের একটা মাটির চুলা আমি নিজের হাতে বানিয়েছি। এটা একটা বারান্দা, আমার বারান্দায় এই চুলাটা বসিয়েছি। আমি শখ করে মাঝে, মাঝে রান্না করি। যেহেতু আমার শখের চুলা তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমার শখের চুলায় শখের রান্না, নিজের হাতে বানানো চুলা। আসলে অন্যরকম এক অনুভূতি। আমি জীবনে কখনো চুলা বানাইনি। এই চুলাটা আমি YouTube দেখে, দেখেই কিন্তু বানিয়ে নিয়েছি। এখানে লবণ, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে একটু নেড়েচেড়ে পানি দিয়ে এটা কষাবো। কি সুন্দর আগুন জ্বলতেছে দেখেন। আমি সবার পরে কিন্তু এখানে লাল আলু যেটা, মিষ্টি আলু সেটাও পোড়াতে দিব। সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখাবো। কারণ পুরা আলু, লাল আলু এগুলো আমরা খেয়েছি একেবারে ছোটবেলায় গ্রামে। আমার আম্মা চুলায় পুড়ে, পুড়ে আমাদেরকে খাওয়াতো। ছোটবেলায় বলতে বিয়ের আগে আরকি, যখন আমরা গ্রামে যেতাম মার সাথে, সবার সাথে। এখন তো আর শ্বশুরবাড়িতে আছি, গ্রামে ওভাবে যাওয়া হয় না। আর শ্বশুরবাড়ি কিংবা অন্য কারো কাছে গেলে তো ওরকম কেউ আর খাওয়াবে না, মায়ের মতো করে। যাই হোক, এখন হচ্ছে শুটকিটা দিয়ে তারপর হচ্ছে তরকারিগুলাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় হচ্ছে কষিয়ে নিবো। আর আমার পাশে যে একটা কুকুর আছে সেটাও কিন্তু চিল্লাচিল্লি করতেছে। একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে আমি কষিয়ে-টষিয়ে ঢাকনাটা দিয়ে তারপর হচ্ছে মানে নেড়েচেড়ে আরকি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। দেখেন, খুব সুন্দর করে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে। আর আমার চুলাটা একটু মনে হয় উঁচা-নিচা হয়েছে, সেটা আমি ঠিক করে নিব পরে। আ যাই হোক, এখন হচ্ছে আমি নেড়েচেড়ে গরম পানি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু গরম পানি আমি আগেই করে নিয়েছিলাম। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নিব। সেদ্ধ হওয়া পর্যন্ত হচ্ছে রান্না করব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি। খুবই মজার হয়, আসলেই মজার হয় কিন্তু মাটির চুলায়, কেন জানি না। খুবই মজার হয় মাটির চুলায় যেকোনো রান্না। আমি তো খুব মজা করে এই তরকারিটা দিয়ে আজকে ভাত খেয়েছি। আমি খাওয়া-দাওয়ার পরেই কিন্তু এই ভিডিওটা এডিট করছিলাম আরকি। রান্না হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি লবণ-টবণ দেখে। তারপরে এখানে এখন আমি দিয়ে দিব দেখেন এই যে লাল আলুটা, লাল আলুগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আ এই লাল আলু পোড়া খেয়েছি কত বছর আগে, কোনো মানে মনেই নেই কখন খেয়েছি শেষ। যাই হোক, আমার বাচ্চাদেরকে খাওয়ানোর ট্রাই করছিলাম আরকি আমি। এটা দেখি কেমন হয়, কতটুকু করতে পারি। কারণ আগুন তো কম জ্বলেছে, যার জন্য হচ্ছে আলুগুলাও মনে হয় একটু বড়, বড় হয়ে গিয়েছে। দেখি, তারপরেও চেষ্টা করে দেখতেছি। এখন এগুলা পোড়াতে দিয়ে তারপরে চলে এসেছি দেখেন পাতিলটা আমি হচ্ছে ওই যে এখান থেকে তরকারিগুলা একটা পরিষ্কার পাতিলে নিয়ে নেওয়ার জন্য। এভাবে আপনারা ট্রাই করবেন। আমি আসলে ওই যখন তেলটা লাগাচ্ছিলাম তখন ভিডিওটা আর করি নাই। আগে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম, যার জন্য হচ্ছে আর এবার করি নাই। যাই হোক, আমি আরও একবার দেখাবো ভিডিও করার সময়। আপনারা ১ম এ তেল দেবেন, তারপর হচ্ছে পলিথিনটা দেবেন। পলিথিনের উপরে না, তেল কিন্তু ১ম এ পাতিলের সাথে মালিশ করে দিতে হবে। তারপর উপরে হচ্ছে পলিথিনটা দেবেন। মনে রাখবেন কিন্তু এই জিনিসটা। এটা কিন্তু খুব সুন্দর করে উঠে গিয়েছে। পরে দিয়ে আমার হেল্পিং হ্যান্ড তুলেছিল। আমি ১ম এ একটুখানি ভিডিও করেছি। পরেরটা আর করি নাই, আসলে সময় ছিল না যার জন্য।